আর আপনাদের জেলার নাম, বিভাগের নাম হলো মোমেনশাহী। আগে লোকে বলতো ময়মনসিংহ, কিন্তু এখন আপনারা বলেন মোমেনশাহী। তো মোমেনশাহীর মানে কি? মানে তো এটা যেখানে চলে মুমিন আর মুসলমানদের শাহানশাহী। এটা আবার কেমন শাহানশাহী যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কিতাবের কথা বলবে, কিন্তু শয়তানের গোলামরা সেটা বলতে দেবে না, সেটাকে বাস্তবায়ন হতে দেবে না। আরে আল্লাহর জমিনে যদি আল্লাহর বান্দাদের শাহানশাহী চলে, ইনশাআল্লাহ বাতিল তাদের সামনে মাথা উঁচু করেও দাঁড়াতে পারবে। তারবিয়াতুল ওয়াইজিন যে সংগঠনটা গড়ে উঠেছে, ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটা আশার আলো হলো, আমাদের কাছে মূলধারা ইলেকট্রনিক মিডিয়াও নাই, প্রিন্ট মিডিয়াও নাই, হুজুরদের অধীনে টেলিভিশন চ্যানেলও নাই, হুজুরদের অধীনে জাতীয় কোনো পরিচিত দৈনিক গণমাধ্যম, দৈনিক পত্রিকাও নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরদেরকে এমন কিছু মিডিয়া দিয়েছেন যেই মানের মিডিয়া নাস্তিক বেঈমানদের কাছেও নাই। বাংলাদেশে যেই কয়টা মসজিদ আছে, প্রতিটা মসজিদের মধ্যে যে মিম্বার আছে, মিম্বার, আরে প্রতিটা মিম্বার হলো আমাদের এক একটা মিডিয়া। আর যতগুলো ওয়াজের মাঠ আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, এগুলো আমাদের এক একটা মিডিয়া। আপনারা যতজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, ফেসবুকেই হোক অন্যান্য মাধ্যমেই হোক, আপনাদের যতগুলো প্রোফাইল আছে, পেজ আছে, এগুলো হলো এক একটা মিডিয়া। আরে বাতিল ওরা ওদের মিডিয়ার মধ্যে আমাদের সংবাদগুলো তুলে ধরবে না, ইসলামের পক্ষে আওয়াজকে জোরদার করবে না, না করুক, এখন আর আমরা ওদের মুখাপেক্ষী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মিডিয়া ছিল, নবী তার জামানার মিডিয়া কাজে লাগিয়েছিলেন। কিভাবে? প্রথম যে প্রকাশ্য দাওয়াত দিলেন, নবী এলাকার মধ্যে বসে দাওয়াত না দিয়ে পাহাড়ের চূড়ার উপর গিয়ে উঠলেন, সেখানে গিয়ে এক একটা জাতিকে আলাদা 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 করে ডাকলেন, সবাই এসে একত্রিত হলো। ওই সময় সিস্টেম ছিল, যদি কোনো দুশমন এসে এলাকায় হামলা করত, জরুরি সাইরেন বাজানো লাগতো, জরুরি কোনো সংবাদ দেওয়া লাগতো, তার জন্য একজন পাহাড়ের চূড়ায় উঠে নিজের পরনের কাপড় চোপড় খুলে এটা ঘোরাতে থাকতো, আর প্রতিটা কবিলার গোত্রকে আলাদা আলাদা করে ডাকতে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তরিকা অবলম্বন করলেন। তবে নবী নিজের পরনের পোশাক খুলে জাতিকে আকর্ষণ করবেন, এটা তো সম্ভব না। তো তিনি পোশাক পরিহিত অবস্থায় জাতিকে আহ্বান জানালেন। সবাই চিন্তা করলো, মনে হয় যুদ্ধ লেগে গেছে, মনে হয় দুশমন চলে এসেছে, কেউ বাকি থাকলো না। একেবারে আবু লাহাব থেকে শুরু করে সবাই এসে হাজির হলো। আল্লাহ নবী ভূমিকা দিলেন, প্রথমে মূল দাওয়াত না, প্রথমে ভূমিকা দিয়ে দিলেন। আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের পেছনে বাহিনী চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে হামলা করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবা কি না? বলল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আরে মুহাম্মদ, চিরকাল তোমাকে সত্যই বলতে দেখেছি, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তুমি বলবা, আমরা বিশ্বাস করব না, এটা হতেই পারে না। এরপর আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাদেরকে এর চাইতেও ভয়াবহ দুঃসংবাদ শোনাচ্ছি, যদি তোমরা ঈমান না আনো, যদি তোমরা মুমিনদের খাতায় নাম না লেখাও, এর চাইতে ভয়াবহ আযাব, এর চাইতে ভয়াবহ গজব শীঘ্রই তোমাদেরকে স্পর্শ করতে যাচ্ছে। তো নবী দাওয়াতটা এইভাবে কেন দিলেন? কারণ তিনি তার জামানার মিডিয়া ব্যবহার করেছেন। তা আমরা চাইলেই এই দেশের মূলধারার মিডিয়া আমাদের পক্ষে আনতে পারবো না, লেকিন আমরা চাইলে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সে শক্তিকে তো অবশ্যই কাজে লাগাতে পারবো। আরে সব আলেম যদি একই সুরে কথা বলতে থাকে, ওয়াইজিন যারা আছে, মাঠে ময়দানে যারা বয়ান করে, তারা যদি বাতিলের বিরুদ্ধে একযোগে গর্জে ওঠে, আর এই দেশের আপামর জনসাধারণ উলামায়ে কেরামকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে মহব্বত করে, যে যেই দলে করুক না কেন, আলেম ওলামার ব্যাপারে তারা সকলেই অন্তর দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা লালন করে। এমনকি যে আলেমরা জেল খেটেছে, আপনারা সকলেই তো দেখেছেন, জেল থেকে আসার পর কারো ইজ্জত কমে নাই, কারো মান কমে নাই, কারো সম্মান করে নাই, উপরন্তু তাদের ভালোবাসার দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়েছে। তো যেহেতু এই দেশের মানুষ আলেমদের সঙ্গে থাকতে ভালোবাসে, সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে, সকল ওয়াইজরা, সকল ইমামরা, সকল খতিবরা, সকল লেখকরা, সকল বক্তারা, সকল দায়রা, সকল মুবাল্লিগরা, সকল মুজাহিদরা একযোগে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছুটতে পারে, এই দেশে এমন কোন বাতিল তৈরি হয় নাই আলেমদের সেই সম্মিলিত স্রোতের সামনে এক মিনিটও সোজা হয়ে দাঁড়াতে পারে।
এমনকি মস্তিষ্কের মধ্যে কথাটা গেঁথে রাখবেন, রাজনৈতিক একক শক্তির চাইতে জনতার সম্মিলিত শক্তি বহু পাওয়ারফুল। এই যে ফ্যাসিস্ট আর স্বৈরাচারকে বিদায় করার জন্য কোন রাজনৈতিক দলটা এমন আছে বাস্তবেই যারা দালালি করে না, লেকিন রাজনীতি করে, কিন্তু তাদেরকে গদি থেকে নামানোর জন্য বিগত 15.5 বছর চেষ্টা করে নাই এমন দল কে আছে? চেষ্টা বহুতবারই হয়েছে, রক্ত বহুতে দিয়েছে, আর জেলে এত পরিমাণ খেটেছে, এগুলো হিসাবের বাইরে। যারা রাজনীতি করে, কেউ এসে বলে হুজুর 100 মামলা, কেউ বলে 200 মামলা। আমরা কাশিমপুর কারাগারে এমন এক লোক দেখেছি বিএনপির, তার নামে বেশি না, মাত্র 313টা মামলা। তো মামলা যে কম খেয়েছে বিষয়টা এমন না, কষ্ট যে কম করেছে বিষয়টা এমন না, লেকিন ইতিপূর্বের আন্দোলনগুলো সফলতার মুখ দেখে নাই, এবার কেন সফলতার মুখ দেখলো? আমি যতটুকু বুঝি মূল কারণ এটাই যে এবারের আন্দোলন কোনো বিচ্ছিন্ন দলের আন্দোলন না, এবারের আন্দোলন কোনো ব্যক্তি বিশেষ, কোনো দল বিশেষের আন্দোলন না, এবারের আন্দোলন ছিল দল মত নির্বিশেষে সকল পরিচয় ঊর্ধ্বে উঠে জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, ইসলামপন্থীদের আন্দোলন। কোন ভেদাভেদ যেহেতু ছিল না, সকলে মিলে আন্দোলনে নেমেছে। যে আন্দোলন শুরু হতে দেরি, বাতিল লেজ গুটিয়ে পালাতে দেরি হয়নি। তাহলে এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মকে ভালোবাসে, তা আলাদা করে রাজনীতি করেন বা না করেন, লেকিন এই ধর্মীয় চেতনাটাকে একযোগে কাজে লাগিয়ে দেখেন না। আরে কয়েকদিন আগে গোটা বাংলাদেশটাকে ভরে ফেলেছিল মূর্তি দিয়ে, মূর্তি। এখন তো আলহামদুলিল্লাহ যেই জেলায় যাই, যেমন গতকালের অভিজ্ঞতাও যদি বলি, কিশোরগঞ্জ গেলাম, তারাইল বাজারে, সন্দেহ কারো থাকলে নিজেরাও দেখে আসতে পারেন, গিয়ে তারাইল বাজারে গিয়ে দেখলাম মূর্তি, বিশাল বিশাল দুটো মূর্তি ছিল। পাবলিক মূর্তি দুটোকে সাইজ করেছে, তবে সাইজ করে পুরো মাটিতে শুয়ে দেয় নাই, এমন ভাবে সাইজ করেছে মানে কোন একটা মানুষকে মেরে পা দুটো রশির সঙ্গে ঝুলিয়ে যদি ওভারব্রিজে লটকিয়ে রাখে, যেমন ঢাকায় রেখেছিল, ওই দৃশ্যটা যেমন লাগে, তো মূর্তির মাথা ভেঙে, হাত ভেঙে, নিচের যে রডটা আছে ওই রডটার সঙ্গে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে, মনে হয় মূর্তিটারে যেন ফাঁসিতে ঝুলিয়ে এখন লটকিয়ে তার জিন্দগি বরবাদ করে দিয়েছে। তো এখন একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর যদি এমন হয়, মূর্তি ভাঙলো, কি হলো এতে? দুদিন পর যদি আবার গড়তে আসে? আমি বললাম, জনতা একবার যদি রক্ত দিতেই শেখে, একবার যদি গর্জে উঠতেই শেখে, একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নেমে আসে, আরে সেই জাতিকে কেউ পারে না দমিয়ে দিতে। যেই জাতি একবার ভাঙতে পারে, দুদিন পর কেউ যদি গড়তে আসে, যারা গড়তে আসবে ওদের হাতগুলো ভেঙে টুকরা টুকরা করে দিতে পারে। জনতা ঐক্যবদ্ধ থাকলেই চলে। যেমন ধরেন মাহফিল, একসময় বাংলাদেশে মাহফিলে প্রচুর বাধা দেওয়া হতো নাকি হতো না? এক নম্বরে নেতার সন্তুষ্টি লাগবে, নেতার নাম হুজুরের নামের উপর দিতে হবে, না হলে নাকি মাহফিল করা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি অনেক নেতা পয়সাও দেয় না, কিন্তু ও যদি ওর নাম উপরে না রাখা হয় মাহফিলই করতে দিবে না। দ্বিতীয়ত, থানায় থানায় ঘোরা লাগবে। কিছু ওসি ছিল চর্ম, মানে এদের গায়ের মধ্যে চুলকানি একটু বেশি থাকতো, কেউ হয়তো ভিন্ন ধর্মের, কেউ হয়তো নামধারী মুসলমানেরই, এরা শর্ত লাগাতো, হ্যাঁ মাহফিল হবে, তবে আসমানের উপরের কথা বলা লাগবে, মাটির নিচের কথা বলা লাগবে, মাঝখানের গুলো টানা যাবে না। অথবা মাহফিল হবে, তবে মাহফিলের মধ্যে উগ্রবাদী হুজুর আসতে পারবে না। উগ্রবাদী হুজুর আবার কোন হুজুর? যেই হুজুরের কথায় ইবলিসের কলিজে আঘাত লাগে, যেই হুজুরের কথায় মোদিজি কষ্ট পেতে পারে, যেই হুজুরের কথায় নাস্তিক বেঈমানরা বেয়াদবে মনে করতে পারে, এরকম হুজুর আসতে পারবে না। হুজুর আনতে হবে এমন হুজুর, যেই হুজুরের কথা থেকে মধু ঝরে, যেই হুজুরের কথা শুনলে মানুষ জেলাপির দোকানও খালি করে ফেলে। কিরকম শর্ত লাগাতো নাকি লাগাতো না? আরে লাগাতো নাকি লাগাতো না? এমন কি একটা পর্যায়ে এমন হয়েছিল, বাংলাদেশের সর্বোচ্চ নেতার চাইতেও পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা দাবি হয়ে গিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, মনে নাই? ঢাকার ধোলাইপাড়ের একটা ভাস্কর্যকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল। গোটা বাংলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। তো ঢাকার ধোলাইপাড়ের ভাস্কর্যটা কার ছিল? বাঙালি জাতির ড্যাডি জানের ছিল, ফাদার অফ দ্য নেশনের ছিল। ভালো কথা, এটাকে কেন্দ্র করে প্রচার করা হলো হুজুররা জাতির আব্বারে মানে না, জাতির ফাদাররে মানে না, পাপারে মানে না, ড্যাডিরে মানে না, হুজুররা তার সামনে বেয়াদবি করে। এজন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মাহফিল পর্যন্ত বহু জায়গায়
জায়গায় বন্ধ করা হলো। এমনকি অন্যান্য আলেম যারা এই বিষয়ে কথা বলল সকলকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হলো। লেকিন আমার যতটুকু মনে পড়ে মাহফিল বন্ধ করা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও একজন হুজুরও গ্রেফতার করে নাই এই ইস্যুতে। জাতির আব্বার সঙ্গে বেয়াদবি ওদের ফতোয়া অনুসারে ওদের দৃষ্টিতে, তারপর একজন হুজুরও গ্রেফতার করে নাই আমার জানা মতে। আপনাদের জানা মতে করেছে? করে নাই। লেকিন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মোদিজান যখন আসলো বাংলাদেশে, হুজুরদের দাবি খালি এটাই ছিল, গুজরাটের কসাই এমনকি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা কিছুতেই ঢুকতে পারে না বাংলার জমিনে। কারণ জঙ্গিবাদ বলতে ওরা বোঝায় ধর্মের নামে যে সন্ত্রাস হয় তারা জঙ্গিবাদ বলে। তো মোদি যে সন্ত্রাস করেছে নাস্তিকতার নামে করে নাই, সেকুলারিজমের নামে করে নাই, ধর্মের নামেই করেছে। ওরা ধর্মের নামেই কাশ্মীরে মুসলমান মারে, ওরা ধর্মের নামেই গুজরাটে মুসলমান মেরেছে, ওরা ধর্মের নামেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওরা ধর্মের নামেই এখন রামরাজ্য করতে চায়, এই কথা প্রকাশ্যে দিবালোকে বলছে। তো ধর্মের নামে যখন রক্ত ঝরাচ্ছে, ও যদি জঙ্গি না হয় পৃথিবীর বুকে জঙ্গি কে হবে?